স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের প্রতিনিধিদের সাথে এই সিদ্ধান্ত হয় যে টঙ্গীর ইজতেমার মাঠ জানুয়ারির 31 তারিখ পর্যন্ত জুবায়ের সাহেবের অনুসারী অর্থাৎ সুরাপন্থীরা প্রস্তুত করবে। এরপর একটা ইজতেমা হবে জুবায়ের সাহেবের অনুসারী অর্থাৎ সুরাপন্থীদের ইজতেমা হবে জানুয়ারির 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1 এবং 2 তারিখ। এর কিছুদিন পরে 7 থেকে নিয়ে 9 ফেব্রুয়ারি পর্যন্ত মৌলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমা হবে। এইভাবে কার্যক্রম চলে আসছিল। টঙ্গীর ইজতেমার মাঠ কয়েক হাজার মানুষ 2-3 মাস 3-4 মাস আগ থেকে প্রস্তুত করতে হয়, কারণ লাখ লাখ মানুষের সমাবেশ হবে। সেই হিসাবে প্রস্তুতি পর্ব অনেক দীর্ঘ সময় হয়। সেখানে আমাদের শুরাই নিজাম অর্থাৎ মৌলানা জুবায়ের সাহেবের অনুসারী যারা ছিলেন ওনারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সরকারি নির্দেশনার ভিত্তিতে সেখানে ইজতেমার মাঠ প্রস্তুত করছিলেন। আর ইতিমধ্যে আমরা জানি এবং এটা গেজেট আমাদের কাছে আছে যে মৌলানা সাদ সাহেবের অনুসারী দিল্লির মৌলানা সাদ তার অনুসারীদেরকে টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশের কোনো রকম সরকারি অনুমোদন ছিল না। কিন্তু তারা আমরা যেটা ধারণা করছি এবং বিভিন্ন প্রচার মাধ্যমেও এবং মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, দিল্লির যেখান থেকে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে সেই জায়গার থেকে ইন্ধন পেয়ে বাংলাদেশে বসে সৈয়দ আসিফুল ইসলাম সাদ সাহেবের অনুসারী সৈয়দ আসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম, মৌলানা মুয়াজ বিন নূর, মৌলানা আবদুল্লাহ মনসুর এরা রাতের আধারে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে টঙ্গীর ইজতেমার ময়দানে বিশ্রামরত এবং তাহাজ্জুদ নামাজে রত নিরস্ত্র নিরীহ মুসলমানদের উপরে হামলা করে। এই হামলা তারা নৃশংসভাবে হামলা করে সেখানে 4 জন ভাইকে শহীদ করে ফেলে, হত্যা করে ফেলে এবং অসংখ্য ব্যক্তিকে হতাহত করে। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো আমরা এই সার্বিক পরিস্থিতিতে এই বাংলাদেশের সকল আলেম ওলামা, হেফাজতে ইসলাম, তাবলিগের শুরাই নিজামের সমস্ত সাথী এই ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করেছে এবং তাদেরকে তথ্য দিয়েছে যে মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বাংলাদেশে তাবলিগ চায় না, বরং তারা চায় বাংলাদেশের তাবলিগ জামাতের যে সুষ্ঠু সুন্দর সৌহার্দ্যপূর্ণ অবস্থান আছে, যে কার্যক্রম আছে, যেটার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর ভিতরে এই বাংলাদেশে বিশ্ব ইজতেমাকে উপলক্ষ করে সারা পৃথিবীর থেকে ফরেন গেস্টরা বিশ্ব ইজতেমায় আগমন করে, সেই বিশ্ব ইজতেমাকে ধ্বংস করার জন্য 2018 সালেও তারা একবার টঙ্গীর ময়দানে সাদপন্থীরা হামলা করেছিল। এইবার 2024 সালেও আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাসে এই টঙ্গীর ময়দানকে তারা রক্তাক্ত করেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।